আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। হাজিরিন, এই আয়াতদ্বয় দিয়ে আজকে কিছুটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলাম এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আছি, কি বলেন, আছি না? ইসলাম চিনি তো? ইসলাম চিনি সবাই? সবাই ইসলাম চিনি। এই ইসলামের ইতিহাস যদি আমরা খুঁজতে থাকি, পড়তে থাকি, বুঝতে থাকি, জানতে থাকি, তাহলে এটা রক্তের ইতিহাস। কিসের ইতিহাস? রক্তের ইতিহাস। কথা বলতে হবে। কিসের ইতিহাস বলেন? রক্তের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বান্দাদের রক্তের বিনিময়ে এই ইসলামটা আমাদের কাছে দিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আমার নিকট একমাত্র জীবন বিধান হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র জীবন বিধান কি? আমার নিকট একমাত্র জীবন বিধান হলো ইসলাম। আর ইসলাম ছাড়া যদি আমার কোনো জীবন বিধান আমার কাছে আসে, ফালাই ইউকবালা মিনহু, আমি তাকে গ্রহণ করব না, তা প্রত্যাখ্যাত হবে, তা বাতিল হয়ে যাবে। কোন জীবন বিধান আমি মেনে নেব না, শুধু মেনে নেব কি? ইসলাম। মেনে নেব কি? মেনে নেব ইসলাম। ইসলাম আছে, ইসলাম রবে, ইসলাম থাকবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ধর্ম, একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম যদি ইসলাম হয়, তাহলে এটা থাকার প্রয়োজন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা লোকের কাজ ছিল কি? তাওহীদের প্রচার। তাওহীদের প্রচার করার জন্য তারা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন ইসলাম কাকে বলে? বিশাল হাদিস, দীর্ঘ হাদিস। একজন আগন্তুক লোক আসলো। আগন্তুক লোককে এর আগে কোন সাহাবা এর আগে কখনো দেখে নাই। আবার তাকে দেখে হঠাৎ একজন মানুষ দূর থেকে আসলে তার চেহারার মাঝে ফুটে উঠবে এই লোকটা দূর থেকে এসেছে, এমন কোনো আলামত তার কাছে নাই। এই লোকটা আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একেবারে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে সামনে বসলো। বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন ইসলাম কাকে বলে? সর্বপ্রথম প্রশ্ন, কোনো কথা নাই, বার্তা নাই, আর কিছুই নাই। সর্বপ্রথম প্রশ্ন হলো, আপনি বলুন ইসলাম কাকে বলে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইসলাম হলো আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই বলে সাক্ষ্য দিবে আল্লাহ এক এবং অদ্বিতীয়, ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। তুমি এমন ভাবে সাক্ষ্য দিবে আল্লাহ এক এবং অদ্বিতীয়। প্রথম হলো তোমার সাক্ষ্য দেওয়া, নামাজ প্রতিষ্ঠা করা, হজের যদি সামর্থ্য থাকে হজ করা, যাকাতের সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, রমজান মাসে রোজা রাখা, এগুলোর নাম হচ্ছে ইসলাম। অর্থাৎ আমি আমার যে প্যাকেজটা আমাকে দেওয়া হয়েছে তা পরিপূর্ণভাবে যদি আমি পালন করি, তার নামই হবে ইসলাম। আল ইসলাম হুয়া তাওহীদ, এটা হচ্ছে তাওহীদ, একাত্মবাদ। আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং অদ্বিতীয় বলে স্বীকার করার নামই ইসলাম। ইসলাম মানে আল্লাহ এক, ইসলাম মানে আল্লাহ এক, এটা স্বীকার করা, মনে প্রাণে স্বীকার করা। সম্মানিত হাজিরিন,
এই ইসলামের ইতিহাস, উহুদের ইতিহাস, ইসলামের ইতিহাস, বদরের ইতিহাস, কথা ঠিক কিনা বলেন? উহুদের যুদ্ধে মুসলমানদের ক্ষয়ক্ষতি হয়েছে কি হয় নাই? বদরের যুদ্ধে হয়েছে কি হয় নাই? খন্দকের যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে কি হয় নাই? এভাবে যুগের পর যুগ মানুষেরা জীবন দিয়েছে কি দেয় নাই? জীবন দিয়েছে। এই জীবন দিয়ে, রক্ত দিয়ে তারা শহীদ হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন ইসলামকে। এই ইসলাম ধর্ম আমাদের সংবিধানে থাকবে, এটা আমরা চাই কি চাই না? ইসলাম ধর্ম আমাদের সংবিধানে থাকবে, এটা আমরা চাই কি চাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল ইসলামু হুয়া ফারকু বাতিল ওয়াল হক। হক এবং বাতিলকে আপনি যদি পার্থক্য করেন, সেটা করতে পারবে একমাত্র ইসলাম। এই ইসলাম ধর্ম সম্পর্কে আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। ভাই, এটা যদি আপনি বলেন যে এটা হলেও চলে, এটা না হলেও চলে, এমনটা বেঈমান হওয়ার চিন্তাও করবেন না। কেন চিন্তা করবেন না? এই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনেকেই জানে না, না জেনে লাফায়। ইতিহাস সম্পর্কে জানে না, না জেনে খুব লাফায়। এই বাংলাদেশের জন্মটা হয়েছে ইসলামের জন্য, এটা প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘ সময় পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশের রাজত্ব ছিল মুসলমানদের, কিন্তু এই মুসলমানরা হিন্দুদের উপর আগ্রাসিত হয়নি, হিন্দুদের উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেয় নাই। তারা তাদের ধর্ম ঠিকভাবে পালন করেছে। কিন্তু এই মুসলিম ইতিহাস যখন ব্রিটিশ সরকারের হাতে গিয়েছে, ওই ব্রিটিশদের মূল কাজ ছিল, মূল এজেন্ডা ছিল কিভাবে ইসলাম ধর্মকে বিলীন করে দেওয়া যায়, একেবারে নস্যাৎ করে দেওয়া যায়, মুছে দেওয়া যায়। কিন্তু আল্লাহ যেই ধর্মকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, তাকে কি কেউ বিলীন করতে পারবে? শেষ পর্যন্ত জয় হবে কার? ইসলামের। কার জয় হবে? ইসলামের। এই ইসলামের ঝান্ডা পথ পথ করে উড়েছে, এই ইসলামের ঝান্ডা পথ পথ করে আবার উড়বে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, যদি ইসলামের ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস পড়েন, ব্রিটিশদের ইতিহাস পড়েন, আপনারা সুস্পষ্ট ভাবেই এখানে বুঝে যাবেন যে বাংলাদেশের টোটাল ভারতীয় উপমহাদেশের মুসলমানরা কিন্তু এক পর্যায়ে নির্যাতনের শিকার হয়েছে। তারা ব্রিটিশদের কাছ থেকে সমান অধিকার পায় নাই। মুসলমানরা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আর এতে ইন্ধন দিয়েছে আমাদের হিন্দু ভাইয়েরা, যাদেরকে আজ পর্যন্ত আমরা ওইভাবে ঘৃণার চোখে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত নসিব করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, মানবতার কথা বলে মানবতার ফেরিওয়ালারা যতই ঘুরুক, ইসলাম যেই মানবতার কথা বলবে, তার নখের কাছেও কেউ এসে দাঁড়াতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই ভারতীয় উপমহাদেশকে ভাগ করতে হবে, ব্রিটিশরা চলে যাবে। তাদের নির্যাতন নিষ্পেষণ যখন সম্পূর্ণরূপে শেষ হয়েছে, কথাটা কান খুলে শুনুন, তারা এবার যাওয়ার সময় হয়েছে। তাদের যা ব্যবসা করার প্রয়োজন ছিল, তা ব্যবসা ভালো করে তারা করে নিয়েছে। এবার তারা চলে যাবে। চলে যাওয়ার ইতিহাস কি? ভারত এই উপমহাদেশ একটা দেশ হলেই তো চলতো, সেখানে কেন দুইটা দেশ করার প্রয়োজন হয়েছে? আমরা ভারতের মানুষ, ভারতীয় উপমহাদেশের মানুষ, বর্তমান ভারত এবং ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ, আমরা কেন পাকিস্তানের কাছে চলে গিয়েছি? এই সম্পর্কেও আমাদের কিছুটা হলেও বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, কানটা খুলে একটু শুনুন। আমরা তো ভারতের পাশেই থাকতে পারতাম, কিন্তু ভারতের পাশে কি মুসলমান, ভারত দেশে কি বেশি মুসলমান আছে না হিন্দু আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, হিন্দু আছে না মুসলমান আছে? আল কুফফারু মিল্লাতুন ওয়াহিদা, তারা এক, আমরা জানি ভালো করেই। এই বাংলাদেশের ইতিহাসে একে ফজলুল হকের নাম আছে না নাই? শহীদ সরওয়ার্দীর নাম আছে না নাই? বঙ্গবন্ধুর নাম আছে না নাই? জিয়াউর রহমানের নাম আছে না নাই?
সালাম, বরকত, রফিক, জব্বারের নাম আছে না নাই? সবাই তো ইতিহাসের সাক্ষী। প্রত্যেকটা লোক হিন্দু, কি বলেন? প্রত্যেকটা লোককে হিন্দু। তারা হিন্দুদের জন্য লড়াই করেছে। আপনি ইতিহাস করলেন, আমি শুধু আপনাকে জুমার খুতবায় আমি তো বিস্তারিত বলে যাব না, আমি আপনাকে টাচ দিয়ে যাচ্ছি তাদের মূল সংগ্রামের কাহিনী কি ছিল, কেন তারা সংগ্রাম করেছে। সম্মানিত হাজিরিন, যখনই ব্রিটিশ সরকার আমাদেরকে ভাগ করে দিচ্ছে, ওই ভাগের সময় আমরা বুঝেছি হিন্দুদের সাথে আমাদের চলবে না, অতএব আমরা মুসলমানরা একটা দেশ হতে হবে, যার নাম হবে পাকিস্তান, আর হিন্দুরা থাকবে হিন্দুস্তান। এভাবেই কিন্তু ভাগ হয়েছে। আমরা কিন্তু লড়াইয়ের মাধ্যমে প্রথম ভাগে গিয়েছি, প্রথম রক্ত দিয়েছি আমরা মুসলমানরা এক হওয়ার জন্য। দ্বিতীয়বার আবারও আমাদের স্বাধীনতার সময় রক্ত দিতে হয়েছে, কারণ আমরা আবার লড়াই করেছি মুনাফিকদের বিরুদ্ধে। কথা ঠিক কিনা বলেন? যাদেরকে বিশ্বাস করে, যাদের সাথে একসাথ হয়েছি, তারা কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে নাই? যার কারণে আবারও মুক্তিযুদ্ধ হয় নাই। মুক্তিযুদ্ধের যত মুক্তিযোদ্ধা আছে সবগুলো হিন্দু, কি বলেন? মুক্তিযোদ্ধা যা আছে সব হিন্দু, একটাও আল্লাহ মানে না। সবাই আল্লাহকে মানে, সবাই, অধিকাংশ লোকগুলো মুসলমান, গুটি কয়েক কিছু হিন্দু থাকতে পারে। এর মানে বাংলাদেশকে আমরা হিন্দু রাষ্ট্র পরিণত করা, বাংলাদেশকে সেকুলার রাষ্ট্র পরিণত করার জন্য আমরা কিন্তু লড়াই করিনি। ওই দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মুক্তিযোদ্ধার বুকে হাত দিয়ে বলতে পারবেন, তুমি দেশকে স্বাধীন করেছো কি স্বাধীনতার জন্য, না দেশকে সেকুলার করার জন্য, আল্লাহর নাম মুছে দেওয়ার জন্য? যদি তুমি আল্লাহর নাম মুছে দেওয়ার জন্য দেশ স্বাধীন করো, তাহলে ধিক ধিক তোমাকে ধিক। আর যদি তুমি মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, মনে রাখবা ওই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে তুমি যে দেশের স্বাধীনতা অর্জন করেছো, দেশের প্রত্যেকটা জনগণ কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য দোয়া করবে। কিন্তু আপনি ইতিহাস খুঁজে দেখুন, আমার ওই মুক্তি বাহিনীগুলো, এরা তো হিন্দু ছিল না। এরা রাষ্ট্রধর্ম ইসলামকে বিকৃত করার জন্য যুদ্ধ করে নাই। ইসলাম ছিল, ইসলাম আছে এবং ইসলাম থাকবে। সম্মানিত হাজিরিন, যখন বঙ্গবন্ধু ভাষণ দিয়েছে, রাজনৈতিকভাবে আমার কথাগুলো নেবেন না, আমি আপনাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি কিসের ভিত্তিতে আপনি আজকে ইসলাম নিয়ে নাড়াচাড়া করা হয়। আপনার ঈমান কেন জ্বলে ওঠে না? আপনার ঈমানকে আপনি পকেটে নিয়ে কিভাবে বসে থাকতে পারেন? একজন হিন্দু যদি রিড করতে পারে বাংলাদেশের লক্ষ কোটি মুসলিম, কেন সেখানে রিডের জবাব দিল না? কেন রাজপথে নামলো না? আশ্চর্য লাগে। কিভাবে সাহস পায় তারা? কিভাবে সাহস পায়? আজকে মুক্তিযুদ্ধের ইতিহাসে যদি আপনি 7 মার্চের ভাষণকে ফলো করেন, সেখানে ইনশাআল্লাহ শব্দ দিয়ে ভাষণ দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আপনি কাকে নিয়ে এই ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করছেন কেন? আপনি বলতে পারেন সংবিধানে, আপনাদের প্রথম সংবিধানে আপনার এই রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না, পরবর্তীতে তাকে ইনক্লুড করা হয়েছে, আপনি বলতে পারেন। কিন্তু আমার এই বাংলাদেশের প্রথম জন্ম যে পাকিস্তানকে ভাগ করে দেওয়া হয়েছে, তা ছিল শুধু ইসলামের জন্য। কথা ঠিক না ঠিক? আপনারা কথা মনে হয় আমার বোঝেন নাই। হিন্দুদেরকে আলাদা করে দেওয়া হলো, মুসলমানদেরকে আলাদা করে দেওয়া হলো, দুইটা পার্টকে দুই দিকে দেওয়া হলো। কেন? আমরা মুসলিম এই কারণে, আমাদের ধর্ম ইসলাম এই কারণে। আমার মূল এজেন্ডায় আপনাকে ফিরে যেতে হবে। স্বাধীনতার পর পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, কোনো না কোনো কারণে কোনো জিনিসের লিক হতেই পারে। সেটা নিয়ে আপনি মুসলমান হয়েও কিভাবে কথা বলতে পারেন? সম্মানিত হাজিরিন, স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি, বাংলাদেশের সংবিধানে ইসলাম ঢুকেছে, ইসলাম বর্তমানে আছে এবং ভবিষ্যৎ পর্যন্ত এই ইসলাম থাকবে। আপনারা আমার কথার সাথে একমত না দ্বিমত? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা খুশি না বেজার? বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এতে আমরা খুশি না বেজার? বাংলাদেশে আপনি জানেন সারা বিশ্বের ইতিহাসে মুসলিমদের সংখ্যা গরিষ্ঠতা যদি মাপা হয়, তা সেকেন্ড পজিশনে আছে। যেভাবে ইসলাম দিন দিন ডে বাই ডে এগিয়ে যাচ্ছে, সবাই ধারণা করছে যে ইসলাম হবে পৃথিবীর একমাত্র প্রথম সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় বৃহৎ দলের নাম হবে ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি কিভাবে বসে থাকতে পারেন? আপনি ইতিহাস নিয়ে বসে আছেন যে না, একটা সেকুলার রাষ্ট্র তৈরি করতে হবে। আমি আপনাকে একটা কোড দিয়ে যাচ্ছি, সেকুলার রাষ্ট্র কাকে বলে? সেকুলার রাষ্ট্র কি?
না, আপনি কোনো ধর্ম মানবেন না, আপনি কোনো ধর্ম রাষ্ট্র ধর্মকে ইসলাম হিসেবে মানবেন না, সকল ধর্মের সমান অধিকার দেবেন। এটাকে আপনি সেকুলার রাষ্ট্র বলছেন? যদি এটাই হয়ে থাকে, আজ পর্যন্ত হিন্দু মুসলিম দাঙ্গা ভারতে বেশি হয়েছে না বাংলাদেশে বেশি হয়েছে? ভারতে বেশি হয়েছে না বাংলাদেশে বেশি হয়েছে? ভারতের রাষ্ট্র ধর্ম ইসলাম, কি হিন্দুও নয়, হিন্দু করার চেষ্টা করছে, তারা চেষ্টা করছে ধর্মীয় করবে, আমাদেরকে চেষ্টা করছে ধর্ম থেকে দূরে যাও, তারা চেষ্টা করছে ধর্মীয় কিভাবে করা যায় সেই চিন্তা। আমাকে খুব ভালো ভালো কিচ্ছা কাহিনী তারা শোনাচ্ছে, আর আমিও নিজেও শুনে নিচ্ছি। সম্মানিত হাজেরিন, ওখানে যদি সেকুলারিজম থাকে, ওখানে যদি রাষ্ট্র ধর্ম বলতে কোনো ধর্মীয় ইতিহাস না থাকে, তাহলে সেখানে হিন্দু আর মুসলিম ধর্মের মাঝে এভাবে দাঙ্গা হাঙ্গামা কেন লেগে আছে? তাহলে আমাকে ফিরে যেতে হবে সেই সময়, সেই সময়ের কাছে ফিরে যেতে হবে যখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ, আমি আলামিন, আমি এখানে দাঁড়িয়েছি, আমি বলছি এই পাহাড়ের পিছনে কিছু সৈন্য দাঁড়িয়ে আছে, তোমাদেরকে এই মুহূর্তে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন সাথে সাথেই তারা বলল, হ্যাঁ তুমি আলামিন, তুমি বিশ্বাসী, তুমি বিশ্বাসী, তোমার কথা বিশ্বাস করব না, এটা কি হয়? বলল যে হ্যাঁ, আমি তোমাদেরকে এমন একটা মেসেজ দেব, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই ইসলাম ঢুকেছে ষড়যন্ত্র, তখন আরে এই তো পাগল, এ তো পাগল, এ তো পাগল। কাকে বলে? জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ তো পাগল, এটা বদ্ধ পাগল। আরে আমাদের আগে যারা ছিল বিধর্মী, তারা তো অন্তত তিনটা আল্লাহ মানতো, আল্লাহকে মানতো, আল্লাহর বেটাকে মানতো, আল্লাহর স্ত্রীকে মানতো, বলেন না নাউজুবিল্লাহ। তাদেরকেই তো আমরা টিকিট দিলাম না, আর তুমি বলো আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তুমি বলো কি? তুমি তো পাগল, একে মেরে ফেলো। কারা বলছে? দূরের কেউ এসে বলছে? তার আত্মীয় স্বজন, তার চাচারাই বলল তাকে মেরে ফেলো। সেই নির্যাতনের স্টিম রোলার কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যায় নাই? সেই নির্যাতনের স্টিম রোলার তার উপরে যখন গেল, ওই তার ওই স্টিম রোলারকে, রোলারের নিচে তিনি পিষে গেছেন, আর মুসলমানরা পিষে গেছে, মুসলমানদের অস্তিত্ব বিলীন হওয়ার পর্যায়ে, তারপরেও তারা ইউটার্ন দিয়ে মদিনায় হিজরত করেছে কি করে নাই? আল্লাহর হুকুমে মদিনায় গেলেন, সেখানে আল্লাহ রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রপ্রধান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জায়গায় আসলাম, সেখানে রাষ্ট্র ধর্মের নাম কি ছিল? মদিনার রাষ্ট্র ধর্মের নাম কি? ইসলাম। আর ইসলামের ছায়াতলে কিভাবে দেশ পরিচালনা করতে হয় তা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আমাদের বিবেককে খুলতে হবে, আমাদের বিবেককে খুলতে হবে। আপনি মুসলমান হয়ে কিভাবে দাবি করতে পারেন? আপনি মুসলমান হয়ে কিভাবে বলতে পারেন হুজুর আপনার কাজ হচ্ছে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ওয়াজ করবেন, আপনি কেন সংবিধানে হাত দিতে যাচ্ছেন? আমি এই কারণে যাচ্ছি, আমি মুসলমান। আপনি মুসলমান কিনা আপনার বুকে হাত দিয়ে আপনি প্রশ্ন করেন তো। আপনার বুকে মাঝে হাত দেন, হাত দিয়ে আপনি প্রশ্ন করেন আপনি মুসলমান কিনা। একজন হিন্দু কিভাবে রিট করতে পারে? একজন হিন্দু কিভাবে মামলা করতে পারে? একজন হিন্দু কিভাবে বোঝাতে পারে যে রাষ্ট্র ধর্ম যদি ইসলাম থাকে তাহলে তারা নিরাপদ নয়? আমরা তাদেরকে বলতে চাই, আমরা তাদেরকে বলতে চাই, হুঙ্কার দিয়ে বলতে চাই, তোমাদের পার্শ্ববর্তী দেশে তারা রাষ্ট্র ধর্ম ইসলাম করেনি, তারপরেও হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে। মুসলমানদের দেশ এই বাংলাদেশ, এই বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, এখানে হিন্দু মুসলিম দাঙ্গা হয়নি, দাঙ্গা হবে না, দাঙ্গা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বসে থাকলে আমাদের চলবে? আমরা বসে থাকবো শুধু, আমরা খাদ্য খাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কারণ ইসলামের সংজ্ঞায় তো আমরা দেখেছি। আপনি তাহলে সংজ্ঞায় বুঝেন নাই। আমি প্রথমেই বলেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগন্তুক ব্যক্তিটাকে, মানে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আপনি যদি সাক্ষ্য দিয়ে থাকেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আপনি যদি সাক্ষ্য দিয়ে থাকেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আপনি জীবিত থাকা অবস্থায় কিভাবে আপনার রাষ্ট্রের সংবিধানে লিখিত এক
রাষ্ট্র ধর্ম ইসলামকে মানুষ মুছে দিতে পারে। আপনার ঈমান আছে? বোঝা গেছে তো আপনি প্রথম ঈমানই আনেন নাই। আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মানেই তো বুঝেন নাই। যদি আল্লাহর একাত্মবাদ আপনি প্রতিষ্ঠা না করতে পারেন, আল্লাহর একাত্মবাদ যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে আপনার কিসের ঈমান আছে? বোঝা গেছে আপনার ঈমান নাই। সম্মানিত হাজিরিন, আমাদের আবেগের জায়গা ইসলাম। কোন জায়গা? আবেগ। আমাদের আবেগ, আমাদের বিশ্বাসের জায়গা ইসলাম। সারা বিশ্বের বুকে মুসলমানরা আছে, সারা বিশ্বের বুকে ইসলাম আছে, আছে না নাই? আমরা তো নীরব থাকি, আমরা নীরব থাকি। এর মানে এটা নয় যে আমাদেরকে খোঁচা দিলে, আমাদেরকে নিয়ে নাড়াচাড়া শুরু করলে আমরা মুখ বন্ধ করে, হাত বন্ধ করে বসে থাকব। কথাটা খুব নীরবে বললাম, আপনারা কি কথাটা বুঝতে পেরেছেন? আপনার ঈমান আপনাকে বসিয়ে থাকতে দিবে না, আপনি বসে থাকতে পারবেন না। যেই কথাগুলো শুরু করেছিলাম তার একটি সারমর্ম টেনে দেই। বাংলার এই জমিনের, বাংলার এই মানচিত্রের যারা রূপকার ছিলেন তারা প্রত্যেকেই মুসলমান ছিলেন। আজ পর্যন্ত বাংলাদেশ সরকার মুসলিম একটি সরকার। এখন পর্যন্ত এই দেশের মানুষের সকালে ঘুম ভাঙে আজানের ধ্বনিতে। কথা ঠিক কিনা বলেন? এই মুসলমানদের দেশে যদি কেউ আঘাত করতে চায়, এই মুসলমানদের দেশে যদি কেউ আঘাত করতে চায়, কোন মুসলিম সরকারও যদি ভুল করতে চায়, তাহলে ওই মুসলিম সরকারের জন্য তার পরবর্তী পরিণতি ভালো হবে। আপনারা বলতে পারেন আমি হুমকি দিয়ে যাচ্ছি। আমি জানি আমার দেশের রাষ্ট্রপ্রধান মুসলিম, এখানে আইনি লড়াই যে কোনো কেউ মামলা করতে পারে, সেটা ভিন্ন বিষয়। আমি শুধু এইটাই জানি, আমার বিশ্বাস এটা, ইসলাম নিয়ে যদি কেউ নাড়াচাড়া করে, তাহলে আজকে আওয়ামী লীগ, আজকে বিএনপি, আজকে বাংলাদেশের যত দল আছে সবাই রাজপথে নেমে বলবে লিল্লাহি তাকবীর। ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। ইসলামী রাষ্ট্রের মাঝেই আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেককে আমরা নিরাপত্তা দান করব ইনশাআল্লাহ। অতএব এটা নিয়ে নাড়াচাড়া করার কোনো সুযোগ নাই। কেন করছেন? বিসমিল্লাহ নিয়ে নাড়াচাড়া কেন করছেন? কি বোঝাতে চাচ্ছেন? প্রয়োজন নাই। আমরা অনুরোধ করি, আমরা দেশের প্রজা, আমাদের রাজাদের প্রাণের দাবি ইসলাম, এই প্রজাদের প্রাণের দাবি ইসলাম। ইসলাম কারো কোনো ক্ষতি করে না, অতএব ওই ক্ষতির পথে আপনারা যাবেন না। আমরা সাধারণ মুসলিম, আমাদের আবেগ নিয়ে খেলবেন না। বিশ্বের বুকে আমরা সহ আরো বহু রাষ্ট্র আছে, যেই সকল রাষ্ট্রের ধর্মের নাম হলো ইসলাম, আর প্রত্যেকটা রাষ্ট্রের মাঝে আল্লাহর রহমত আছে। বলেন সুবহানাল্লাহ। খুঁজে দেখেন। আপনারা আমার কথায় অন্ধ কথা শুনে নেবেন কেন? আপনারাও খুঁজবেন যে হুজুর যে বলল যতগুলো দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, প্রত্যেকটা দেশে আল্লাহর রহমত আছে। আপনি দেখেন, সারা বিশ্বের মাঝে করোনায় সারা বিশ্বকে কাঁপিয়ে দেয়, সেখানে বাংলাদেশের মুসলমান এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করে। এই কথা কি আমি ভুল বলছি না সঠিক বলছি বলেন? আপনি আমি যে অসচেতন অবস্থায় চলছি, কোনো দেশে এইভাবে অসচেতন অবস্থায় চলে না, তারপরেও এই দেশে করোনায় তেমন বেশি কাজ করতে পারে না। আল্লাহর রহমত। কি? আল্লাহর রহমত। অতএব আল্লাহর রহমত থেকে আমরা যাতে দূরে সরে না যাই। গজব একজনের জন্য আসলে বাকি 10 জনও গজবে নিপতিত হয়।